ব্রাহ্মণবাড়িয়া বিল্ডিং কনসালট্যান্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। ব্রাহ্মণবাড়িয়া বিল্ডিং কনসালট্যান্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রায় ৩০০ অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিল্ডিং কনসালট্যান্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক খোকন, সদর বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাকি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদ সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম আমির, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তানবীর মাহমিদ সবুর, ইঞ্জিনিয়ার বেলাল মিয়া, ইঞ্জিনিয়ার শফিক সরকার, মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা বিএনপির নেতা নিয়ামুল হক, যুবক নেতা মাকসুদুর রহমান বিপ্লব, যুবক নেতা রাশেদ কবির আখন্দ, যুবক নেতা তানভীর রুবেল, নাটাই দক্ষিণ বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার পাশে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং উপস্থিত সামনে উপবিষ্ট আমাদের যাদের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান, আমাদের কত দরিদ্র ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 2009 থেকে শুরু করা এই বিল্ডিং কনসালটেন্ট অ্যাসোসিয়েশনে ব্রাহ্মণবাড়িয়ার মতো একটি জেলায় আমি মনে করি যে এই জেলার সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে এই জেলার সামগ্রিক অবকাঠামো থেকে শুরু করে সকল পর্যায়ে এই বিল্ডিং কনসালটেন্টের একটা বড় গুরুত্বপূর্ণ অবদান আছে। একটা শহরের অবকাঠামো যদি সুন্দর থাকে, নান্দনিক থাকে, অটোমেটিক্যালি এই শহরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা পুরনো জেলার এই নান্দনিক সৌন্দর্যের জন্য আমি মনে করি এই বিল্ডিং কনসালটেন্টের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা ক্লায়েন্ট তো যাবেই যে কোনো রকম একটা বিল্ডিং বানায় ফেলতে, কিন্তু ক্লায়েন্টের সাথে আলোচনা করে অল্প খরচে বিল্ডিংটা যাতে নান্দনিক হয় সেই দায়িত্বটা কিন্তু কনসালটেন্টের দেয়। এবং একটা শহরের অবকাঠামো যদি সুন্দর হয়, নান্দনিক হয়, এই শহরটাও কিন্তু নান্দনিক হয়। দেখা গেল যে বিল্ডিং এর ইনফ্রাস্ট্রাকচার, রড, সিমেন্ট কিংবা যাই হোক, কিন্তু নান্দনিকের বিষয় হয়তো বা খরচের 100 ভাগের 1 ভাগ। সেটা যদি এই কনসালটেন্টরা সুন্দরভাবে তাদের ক্লায়েন্টদের বোঝায়, সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের দায়িত্বটা আরো গ্রহণযোগ্য হবে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হল যে নিরাপদ অবকাঠামো। আপনারা দেখেছেন যে এই 3-4 দিন আগে থাইল্যান্ড এবং মায়ানমারে এই যে ভূমিকম্প হয়েছে, 7 রিক্টার স্কেলেই অনেক বিল্ডিং ধসে পড়েছে। আমাদের এই অঞ্চলটা কিন্তু এই ভূমিকম্প আমি বলি যে ঝুঁকিপূর্ণ এলাকা। আপনারা যারা স্ট্রাকচারাল ডিজাইন করবেন এমনভাবে করেন যাতে এই ভূমিকম্পের সাপ কিংবা এই ধরনের যে রিক্টার স্কেলের যে অনুকম্পন, এগুলো যাতে আপনাদের মাথায় থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন মানে শুধু এটা একটা ভূমিকম্প হইলে শুধু বিল্ডিং না, মানুষেরও জানমালের ক্ষতি আছে। এবং সেটার ক্ষেত্রে আমি মনে করি যে হয়তোবা এই যত পরিমাণ রড সিমেন্ট লাগে কিংবা স্ট্রাকচারাল কস্ট হয়, সে তার তুলনায় হয়তো 2%, 3%, হার্ডলি 5% বেশি যাবে। তারপরেও
কিন্তু বিল্ডিংটা অবকাঠামো দিক থেকে নিরাপদ থাকবে। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আজকে এই বিল্ডিং কনসালটেন্টের অ্যাসোসিয়েশন হতদরিদ্রের মাঝে যে আয়োজন করেছেন এই ইফতার সামগ্রী কিংবা ঈদ সামগ্রী, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিপূর্বেও বন্যা যখন হয়েছিল তখন মানুষের পাশে আসে দাঁড়িয়েছিলেন। আমার মনে হয় আপনাদের এই ধরনের জনসেবা এই বাংলাদেশ বিল্ডিং কনসালটেন্টের অবশ্যই এটা একটা প্রশংসনীয় উদ্যোগ এবং আপনারা সুনামের সাথে এই শহরে আপনাদের অবদান রেখে চলছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আপনাদের আমি আরো সাফল্য কামনা করি। আমি ব্যক্তিগতভাবেও একজন ইঞ্জিনিয়ার এবং আমার পেশার শুরুতেই ছিল কনসালটেন্ট হিসেবে। এই যে ফারুকি মার্কেটের উল্টা দিকে আশিক প্লাজা, তারপরে অনেকগুলো বাড়ি আমার ওই সময় আমার যৌবনের শুরুতেই আমার এটা একটা পেশা ছিল। যাই আমি আপনাদেরই সাথী, আমি মনে করি যে আপনাদের উন্নয়ন মানে আমারও এটা প্রশংসার, আমি নিজেকেও গর্বিত মনে করি। আগামী দিনে আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে দাঁড়াবো। কিন্তু আপনারা যে কথাগুলো আমি বলেছি যে এই শহরকে নান্দনিক করার জন্য যেটুকু কাজ আপনারা করবেন, এটা কিন্তু শহর নান্দনিক হওয়ার পিছনে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ অবদান মানে দায়িত্ব আছে এবং